বাংলাদেশি বিয়েবাড়িতে যে কোনো অনুষ্ঠানে কিংবা অতিথি আপ্যায়নে কাবাব একটি সহজ, মুখরোচক এবং জনপ্রিয় সাইড ডিশ হলেও এর উৎপত্তিস্থল কিন্তু মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, আরব, পারস্য এবং তুরস্ককেই মনে করা হয়। খ্রিস্টপূর্ব নবম শতাব্দীতে তুরস্কের যোদ্ধারা মাংসকে শিকে গেঁথে খোলা আগুনে পুড়িয়ে বা গ্রিল করে খেত বলে জানা যায়। সেখান থেকেই কাবাব শব্দটির উৎপত্তি, যার অর্থ ভাজা মাংস। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। শাহনাজ কুকিং ইউনিভার্সের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি সবচেয়ে সহজ উপায়ে কোনো রকম বাটাবাটি বা ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই পারফেক্ট চিকেন টিকিয়া কাবাব বানিয়ে দেখাবো। ফ্রোজেন পদ্ধতি সহ সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে বিভিন্ন টিপস আর ট্রিক্স, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক চিকেন কাবাব বানাতে কি কি লাগছে। প্রথমেই আমি নিয়েছি 2 কাপ পরিমাণ হাড়ছাড়া মুরগির বুকের মাংস, আর নিয়েছি আধা কাপ বুটের ডাল। ডালটা আমি প্রায় 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ফুলে ওঠার পর প্রায় 1 কাপ হয়েছে, তবে চেষ্টা করবেন সারা রাত ভিজিয়ে রাখতে। এছাড়া আরও নিয়েছি 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, স্বাদমতো লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 কাপ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ কাবাব মশলা। এখানে বাজার থেকে কেনা যে কোনো কাবাব মশলা নিলেই হবে। 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ দারচিনি এলাচির গুঁড়া, 4 টেবিল চামচ সয়াবিন তেল, 2-3টা কাঁচামরিচ কুচি, আধা কাপ ধনিয়া পাতা কুচি, 2টি ডিম, একটি বড় লেবুর অর্ধেক, প্রয়োজন মতো ব্রেড ক্রাম, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া এবং আধা চা চামচ লবঙ্গ গুঁড়া। একটা প্যানে মাংসের টুকরোগুলো আর ভেজানো ডালটা নিয়েছি। এতে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আধা কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাবাব মশলা, জিরার গুঁড়া, দারচিনি এলাচির গুঁড়া, 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং 1 কাপ পানি। এবার সবকিছু একসাথে মিশিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। মাঝারি আঁচে রান্না করে নিয়েছি সিদ্ধ হওয়া পর্যন্ত। মুরগির মাংস কিন্তু ভিটামিন বি এবং খনিজ লবণে ভরপুর একটি উচ্চমানের প্রোটিন, যা মাংসপেশির বৃদ্ধি, ক্ষয়পূরণ ও শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও এটি কম ফ্যাটযুক্ত হওয়ায় কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, তাই ইফতারিতে এটি এক প্রকার আদর্শ খাবার বলা যায়। মাংসটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়। নামানোর আগে দেখে নিতে হবে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, কারণ চিকেনটা এমনিতেই সিদ্ধ হয়ে যায়। পানিটা মোটামুটি শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে। এবার চুলা থেকে প্যান নামিয়ে কাবাবের এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার আগে একটা হ্যান্ড ম্যাশার দিয়ে যতটা সম্ভব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে চিকেন আর ডাল দুটোই কিন্তু রাবারের মতন হয়ে যাবে, ফলে ভালোভাবে ম্যাশ করা যাবে না। কিছুটা ঠান্ডা হলে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম প্রায় 4-5 মিনিট। আপনারা চাইলে চুলা থেকে নামিয়ে মিশ্রণটা একটু ঠান্ডা করে সরাসরি গ্রাইন্ডারে বা পাটায় বেটে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন মাংসটা যেন কিছুটা আঁশ থাকে, তাহলে খেতে ভালো লাগবে। এবার এতে আধা কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, একটা ডিম, আধা টেবিল চামচ কাবাব মশলা আর যতটুকু লেবুর রস নিয়েছি তার অর্ধেক দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মিশ্রণটা আমার কাছে একটু নরম মনে হয়েছে, তাই আমি এখানে 2 টেবিল চামচ ব্রেড ক্রাম মিশিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মিশ্রণে যতটুকু দরকার মনে হয় ততটুকু ব্যবহার করবেন। আর যদি মনে হয় মিশ্রণটা বেশি টাইট হয়ে গেছে তাহলে আরেকটা ডিম অ্যাড করতে পারেন। ব্রেড ক্রাম মিশিয়ে নেওয়ার পর মনে হলো লেবুর রস আর ঝালের পরিমাণটা একটু কম আছে, তাই বাকি অর্ধেকটা লেবুর রস, গোলমরিচের গুঁড়া আর লবঙ্গের গুঁড়া দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মিশ্রণটা ঠিক এভাবে হবে যেন হাতে মুঠো করে শেপ দিলে ভেঙে না যায়।
এখন হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে কাবাবের শেপ দিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন সাইডগুলো যেন ফেটে না যায়, তাহলে ভাজার সময় ভেঙে যেতে পারে। আমার 2 কাপ চিকেনে প্রায় 35টার মতো কাবাব হয়েছিল। এখন কাবাবগুলো কোটিং করার পালা। একটা ডিমে কিছুটা লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। আর একটা বলে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম। একটা করে কাবাব ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে আলতোভাবে 2 পাশে কোট করে একটা ট্রেতে একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে রেখেছি, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। কাবাবগুলো কিন্তু এই পর্যায়ে একদম নরম থাকে, তাই খুব সাবধানে কাজটা করতে হবে। এই পর্যায়ে কাবাবগুলো আপনারা ফ্রোজেন করতে পারেন। ফ্রোজেন করতে এভাবেই ট্রে সহ ডিপ ফ্রিজে রেখে দেবেন শক্ত হওয়া পর্যন্ত। আমি এগুলো রাতে বানিয়ে সারা রাত ফ্রিজে রেখেছিলাম। তারপর সকালে এগুলো বের করে ট্রে থেকে একটা একটা করে উঠিয়ে একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এভাবে প্রায় 4-5 মাস ভালো থাকবে, আর স্বাদেও কোনো হেরফের হবে না। আমি সাথে সাথেই কয়েকটা কাবাব ভেজে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। ভাজার জন্য প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে কিছুটা গরম হলে একে একে কাবাবগুলো দিয়ে দিলাম। সাথে সাথে ভেজে নেওয়ার ক্ষেত্রে অন্তত 10 মিনিট অপেক্ষা করা ভালো, এতে ব্রেড ক্রামটা কাবাবের সাথে ভালোভাবে সেট হয়ে যাবে। এতে তেলটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। তো এক পাশ ভাজা হলে উল্টে দিলাম। ফ্রোজেন করলে কাবাবগুলো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে ভেজে নিতে হবে, নয়তো ঘেমে যাবে। 2 পাশ ভালোভাবে ভাজা হলে নামিয়ে টিস্যু পেপারের উপর রেখে দিলাম অতিরিক্ত তেলটা টেনে নেওয়ার জন্য। গরম গরম এই কাবাবটি বানিয়ে পরিবেশন করলে মানুষ আপনার প্রশংসা করতে বাধ্য, কারণ বাইরে থেকে এটা যতটা ক্রিস্পি, ভেতরে ঠিক ততটাই নরম, তুলতুলে আর মজাদার। সাথে প্রতি কামড়ে চিকেনের স্বাদ তো রয়েছেই। হেলদি আর টেস্টি এই স্ন্যাক্স আইটেমটি বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।